নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। ভয় পেয়েছে পাকিস্তান। ভারত যখন চারিদিক দিয়ে পাকিস্তানকে ঘিরে ফেলছে, সঙ্গে রয়েছে সারা বিশ্ব পাকিস্তানের নির্লজ্জ সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়াটার বিরুদ্ধে যখন সারা বিশ্ব নিন্দা করছে, ঠিক সেই সময় প্রায় কিছুটা বাধ্য হয়ে সুর নরম করতে বাধ্য হলেন পাক প্রধানমন্ত্রী শরীফ। তিনি জানিয়েছেন পাকিস্তান শান্তির পক্ষে, দোষীদের শাস্তি তিনি চান, তিনি রাজি আছেন স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করার ক্ষেত্রে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিশ্বাস করতে রাজি নয় ভারতবর্ষ, রাজি নয় শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব। কারণ পাকিস্তানের এই নির্লজ্জ মিথ্যেবাদীর আশ্রয় নিয়ে দিনের পর দিন তারা আঘাত এনেছে ভারতের ওপরে। ভূস্বর্গ কাশ্মীরে ২৬ জনকে এই পাকিস্তান মদতপুষ্ট নরখাদকরা যেভাবে মেরেছে, তার তীব্র নিন্দায় ফেটে পড়েছে সারা বিশ্ব। আর বুঝতে পেরেছেন শরীফ সাহেব যে এবার তারা কোণঠাসা। শুধুমাত্র ভারত নয়, তাদের এই নির্লজ্জ সন্ত্রাসবাদী আক্রমণের পেছনে তাদের যে উৎসাহ মদত, তা ধরতে পেরে গেছে সারা বিশ্বের মানুষ। তবে সুরটা নরম করেছেন পাক প্রধানমন্ত্রী, আসলে ভয়টা পেয়েছে। এই মুহূর্তে সরাসরি ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও অদৃশ্য যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। আর পাক প্রধানমন্ত্রী যেদিনকে একটু সুর নরম করেছেন, ঠিক সেই দিন লন্ডনের পাক হাই কমিশনের সামনে হাজার হাজার ভারতীয় প্রতিবাদ করতে নেমেছিলেন ভূস্বর্গে কাশ্মীরে ওই মৃত্যু মিছিলের প্রতিবাদ। তখন পাক হাই কমিশনে পাক সেনাবাহিনীর এক অফিসার কর্নেল তৈমুর ওই প্রতিবাদীদের উদ্দেশ্যে হাতের ইশারায় দেখাচ্ছেন, বেশি প্রতিবাদ করো না, গলাটা কেটে নেব। আর হাতে রয়েছে সেই অভিনন্দন বর্তমানের ছবি, মনে আছে সেই অভিনন্দনকে, যাকে পাক সেনাবাহিনী ধরে রেখে নির্মম অত্যাচার করেছিল দিনের পর দিন। শেষ পর্যন্ত অবশ্য ভারত অভিনন্দনকে উদ্ধার করে পাকিস্তানের মাটি থেকে। কিন্তু কর্নেল তৈমুরের এই যে ইশারা, গলা কেটে নেব প্রতিবাদ করলে, এইটা দেখেই বিশ্ব থেকে সারা বিশ্বের মানুষ কিন্তু স্তব্ধ, তারা তীব্র নিন্দা করছে। পাক প্রধানমন্ত্রী যখন সুর নরম, তখন একজন সামান্য সেনাবাহিনীর কর্মী ভারতীয়দের বলছেন বেশি প্রতিবাদ করো না, গলা কেটে নেব। এইটাই হচ্ছে পাকিস্তানের আসল ছবি, দ্বিচারিতার ছবি, দুমুখর ছবি। একটা দুমুখ নীতি না হলে তারাই দিনের পর দিন ভারতের বিরুদ্ধে এইভাবে নোংরা রাজনীতি, নোংরা মৃত্যু নিয়ে, রক্ত নিয়ে খেলতে পারে। সারা বিশ্ব কিন্তু এই ছবিটা দেখলো। সাবধান পাকিস্তান, ভারতকে এত সহজভাবে যদি তারা নিয়ে থাকে, তারা ভুল করছে। আর ধিক্কার জানাই ওই সেনা অফিসারকে, যিনি ওই মৃত্যুর বিরুদ্ধে, ওই রক্ত স্নাত ভূস্বর্গের প্রতিবাদে যে সমস্ত ভারতীয়রা লন্ডনে প্রতিবাদ করছেন, তাদের যেভাবে ইশারায় বললেন গলা কেটে নেব, তার তীব্র নিন্দা জানাচ্ছি। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন